ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টির হোম অ্যান্ড ট্রাভেল ব্লগস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলুন শুরু করি আজকে ট্রাভেল ভিডিও। বিকেলবেলায় রওনা দিয়েছিলাম পাটুলির উদ্দেশ্যে। এই পাটুলির ওপর দিয়ে না বহুবার যাতায়াত করেছি, কিন্তু কখনো পাটুলিতে দাঁড়িয়ে পাটুলির সৌন্দর্যটা দেখা হয়নি। আর ইদানিং দেখেছি পাটুলি যতদিন যাচ্ছে তত সুন্দর করে সাজানো হচ্ছে। তো ভাবলাম চলো একটু সময় পেয়েছি যখন পাটুলি একটু ঘুরে আসি, সেই সাথে তোমাদের সাথে পাটুলির একটু ভিডিও শেয়ার করে নিই। ওই যে দূরে মেট্রো যাচ্ছে, ওটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। পাটুলি আসতে হলে ওই মেট্রোতেও আসা যায়। শহীদ ক্ষুদিরামে নেমে মাত্র পায়ে হাঁটার রাস্তা ধরলেই পাটুলিতে পৌঁছে যাওয়া যাবে। ওই যে গাছপালার ফাঁক দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, ওটা ছিল হচ্ছে পাটুলির ফ্লোটিং মার্কেট। এখন মার্কেটের অবস্থা খুবই খারাপ, আর ফ্লোটিং মার্কেট সেভাবে নেই। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে বোটগুলো। চলুন আপনাদের ফ্লোটিং মার্কেটের ভেতরটা সামান্য একটু দেখানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে পাটুলির ফ্লোটিং মার্কেট যাওয়ার পথ। এটা হচ্ছে গেটটা, এদিক দিয়েই যেতে হবে। আর এটা হচ্ছে ফ্লোটিং মার্কেটের ভেতরটা। এখানে তো আর মার্কেট নেই, দুই দিকে কচুরিপানাতে ভরে গেছে জলা জায়গাটা। আর এখানে আগে অনেকগুলো বোট সাজানো থাকতো, আর সেখানেই বাজারটা বসতো। এখন কচুরিপানায় ভরে গেছে। এবার এসে গেছি পাটুলির ফুটপাতে। এই ফুটপাতটা খুবই সুন্দর করে সাজানো আছে। এখানে সন্ধ্যাবেলায় অনেক মানুষজন আসেন, এখানে নিজেদের মতো করে সময় কাটান। এই যে বসার জায়গাগুলো আছে, আর এখানে অনেক স্ট্রিট ফুডস পাওয়া যায়। সন্ধ্যাবেলায় পাটুলিকে আরও অনেক বেশি সুন্দর লাগে, কারণ এত কালারফুল লাইটস থাকে। তো চলুন হাঁটতে হাঁটতে পাটুলির ফুটপাত কীভাবে সাজানো হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে এখানে লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা। তো চলুন দেখে নিন পাটুলির সৌন্দর্য। যারা এখনও পাটুলি আসেননি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পাটুলিকে কেমন লাগছে দেখতে। তবে সন্ধেবেলার ভিডিও করলে আরও অনেক বেশি সুন্দর লাগতো, কিন্তু উপায় নেই, সেই সময় এত ভিড় থাকে যে ওই ভিড়ের মধ্যে ভিডিও করা অসম্ভব। এটা হচ্ছে পাটুলির ফুটপাত। এখানে পরপর অনেকগুলো ভালো ভালো খাবারের দোকান আছে। পাটুলির ভিডিও ব্যাস এতটুকুই। আরও অনেক কিছুই হচ্ছে পাটুলিতে, সেগুলো যখন কমপ্লিট হবে নেক্সট কখনো দেখানোর চেষ্টা করব। এবার চলে যাব পাটুলিতেই জাস্ট এই ফ্লোটিং মার্কেটের কাছে একটা পার্কে ঢোকার আগেই দেখছি ফুচকাওয়ালা বসে গেছেন। তো ফুচকা না খেয়ে তো আর পার্কের ভেতরে কোনোভাবেই যাব না। ফুচকাটা দারুণ টেস্টি ছিল। আর এই তো এসে গেছি পার্কটাতে। এই পার্কে আমরা
প্রায় 2016 কি 17 সালে এসেছিলাম, ঠিক মনে করতে পারছি না। তখন এই পার্কটা আরও অনেক বেশি সুন্দর ছিল। এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এখানে প্যাডেল বোট ছিল, একটা শিকারাও ছিল মনে হচ্ছে, চেপেও ছিলাম আমরা। তো এখন দেখছি সবই বন্ধ হয়ে গেছে। একটা বাস রেস্টুরেন্ট ছিল, সেগুলো সবই বন্ধ হয়ে গেছে। পার্কের পরিবেশটাও একটু খারাপ হয়ে গেছে, তো আমরা আর বেশিক্ষণ ওখানে থাকিনি, চলে এসেছিলাম। থাকার মতো অবস্থান ছিল না, আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিল। বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু চিকেন পকোড়া নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। চিকেন পকোড়া, কাবাব, ফিশ ফ্রাই সবই পাওয়া যায় এখানে। গরম গরম ফ্রেশ চিকেন পকোড়া হচ্ছিল, তাই আমরা গরম গরম চিকেন পকোড়া নেওয়ার জন্য একটু ওয়েট করছিলাম। এই তো গরম গরম চিকেন পকোড়া আমাদের জন্য রেডি হচ্ছে। এবার এই পকোড়া নিয়ে চলে যাব সোজা বাড়ি, আর কোথাও দাঁড়াবো না। মেঘের অবস্থা খুব খারাপ, আবারও বৃষ্টি পড়তে পারে। চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করে যাব, যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আশা করছি অনেক ভালোবাসা আর দোয়া দিয়ে আমার এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।